নমস্কার। 2026 অগস্ট শ্রাবণের 2026-এর শ্রাবণ মাস, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ অর্থাৎ জোড়া গ্রহণের ধামাকা হতে চলেছে। বন্ধুরা, শিবের কৃপায় 4টি রাশির জীবনে টাকার ফোয়ারা অসাধ্য সাধন করতে পারবেন আপনারা। নমস্কার বন্ধুরা, আজকের আমার প্রধান আলোচ্য বিষয় 2026 সালের শ্রাবণ মাসে এবং ইংরেজি 2026 অগস্ট 15 দিনের ব্যবধানে জোড়া গ্রহণের ধামাকা হতে চলেছে এবং তার ফলে চারটি রাশির জীবনে টাকার ফোয়ারা, নানা রকমভাবে জীবনে সমৃদ্ধি, বাধা বিপত্তি কেটে যাওয়া ইত্যাদি একটা উন্নতি এবং প্রশস্ত পথ দেখা যাচ্ছে। 2026 সালের সংগঠিত এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ যে হতে চলেছে 15 দিনের ব্যবধানে, এই গ্রহণ বৈজ্ঞানিকের গুরুত্ব ছাড়াও দেশ বিদেশ এবং প্রত্যেকটি মানুষের জীবনে কম বেশি প্রভাব বিস্তার করবে এবং সবাই প্রভাবিত হবে। গ্রহণ শব্দটি জ্যোতিষশাস্ত্র অনুসারে একটা নেতিবাচকভাবে বিবেচিত করা হয়, তাই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ যে গ্রহণই হোক না কেন অশুভ ঘটনা হিসাবে আমরা ধরে থাকি। এই গ্রহণ মানুষের জীবনের ওপর অনেকটাই প্রভাব বিস্তার করে, তবে সব রাশির জাতক জাতিকের জন্য গ্রহণ যে সবসময় অশুভই হবে তা কিন্তু নয়। গ্রহণের সময় গ্রহ ও নক্ষত্র পুঞ্জের বিশেষ অবস্থানের ফলে কোনো না কোনো রাশির জন্য শুভ ফল বয়ে আনে এবং এই ফলাফল তাদের অর্থনৈতিক, সামাজিক, কর্ম, দাম্পত্য জীবন প্রতিটি ক্ষেত্রে এক অনবদ্য ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, এবার আমরা বলবো সূর্য এবং চন্দ্র গ্রহণের সম্পর্কে বিস্তারিত। বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ হতে চলেছে আগামী 12ই অগস্ট 2026। এই দিনটি শ্রাবণ মাসের অমাবস্যা, যে অমাবস্যা হরিয়ালি অমাবস্যা নামে আমাদের কাছে পরিচিত। তার সঙ্গে মিলে যাচ্ছে, যেহেতু সূর্যগ্রহণটি ভারতবর্ষ থেকে দেখা যাবে না, তাই এর সূতককালের কোনো প্রযোজ্য হবে না। সূর্যগ্রহণের ঠিক 15 দিন পর শ্রাবণ মাসেই 28 অগস্ট 2026 পূর্ণিমাতে, রাখি পূর্ণিমা, এই পূর্ণিমাতে থাকছে রাখি পূর্ণিমা, সেই দিনকে আবার চন্দ্রগ্রহণ সংগঠিত হচ্ছে। একই দিনে রাখি বন্ধন উৎসব উদযাপিত হবে। যেহেতু ভারতবর্ষ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না, এটি প্রধানত ইউরোপ, আফ্রিকা, আমেরিকা মহাদেশ থেকে দৃশ্যমান হবে, তাই রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন উৎসবে উদযাপিত হবে, তাতে কোনো প্রভাব পড়বে না বা বাধা থাকবে না। সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ মানব স্বাস্থ্য এবং সরকারি কাজকর্মের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এই সময়ে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি বাবার স্বাস্থ্যের দিকেও নজর রাখা প্রয়োজন। এই সময় কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। সরকারি বিষয়গুলোর ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করবেন না। গুরুত্বপূর্ণ নথিপত্রে সই করার সময় সতর্কতা অবলম্বন করুন, কারণ অসতর্কতার ফলে বড় ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে। জ্যোতিষ শাস্ত্র শ্রাবণ মাসে সংগঠিত সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ মিথুন, তুলা, বৃশ্চিক এবং মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভফল বয়ে আনতে পারে। এই সৌভাগ্যবান রাশির জাতকরা তাদের বিভিন্ন প্রচেষ্টার সাফল্যের পাশাপাশি অপ্রত্যাশিত আর্থিক লাভের মুখ দেখতে পারেন। পরস্পরের সম্পর্কের উন্নতি ঘটবে, এমন নতুন সব সংযোগ গড়ে উঠবে যা তাদের কর্মজীবনের জন্য লাভজনক হবে। কর্মক্ষেত্রে তাদের নতুন নতুন দায়িত্ব বাড়তে পারে। এছাড়া সামাজিক মর্যাদা, প্রতিপত্তি বৃদ্ধিরও ইঙ্গিত রয়েছে এই গ্রহণের ফলাফলে। আয়ের নতুন পথ তৈরি হতে পারে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এছাড়া গ্রহণের পর স্নান সেরে শিবলিঙ্গে জলাভিষেক করুন। গ্রহণের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা
অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এটি নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি করে। গ্রহণের পর পূজা অর্চনা করা, সাধ্যমতো দান করা সবার উচিত। এই গ্রহণের প্রভাবে এই পাঁচটি রাশির জীবনে নতুন মোড় বা আয় উন্নতির একটা সৌভাগ্যজনক রাস্তা প্রশস্ত হবে। তো বন্ধুরা, এই 12 আগস্ট এবং 28 আগস্ট এই দুটি গ্রহণ বছরের দ্বিতীয় এবং শেষ গ্রহণ, এবং এই পাঁচটি রাশির জীবনে নতুন করে এক উন্নতি সাধনের পথ প্রশস্ত হচ্ছে। এই ছিল বন্ধুরা গ্রহণ নিয়ে আপডেট এই ভিডিওতে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করুন কোথা থেকে দেখছেন এবং আপনার কোন রাশি, কমেন্ট বক্সে লিখে যান। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যদেরকে জানতে ও বুঝতে সুযোগ করে দিন, এবং এই ভিডিওটির মতো জ্যোতিষ সংক্রান্ত আরও নিত্য নতুন তথ্য জানতে আমাকে অবশ্যই ফলো করুন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো করুন, এবং যারা ইউটিউবে দেখছেন আমার ইউটিউব চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে আমি উজ্জীবিত হব, এবং আমি কোন কোন বিষয় স্কিপ করে গেলাম তা কমেন্ট বক্সে জানালে আমি আপনাদের উত্তর দেব। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। আমার পাশে থাকবেন, আমাকে উজ্জীবিত করবেন, এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। জয় মা তারা। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় মা।